কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ৫ জনের মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, কথা ছিল ভারতে উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন, তবে ভাগ্যের নির্মম পরিহাসে তাদের ফিরতে হয়েছে কফিন বন্দী হয়ে নিথর দেহ। গত মঙ্গলবার গভীর রাতে ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ বাংলাদেশি নিহত হয় এবং এই ৯ বাংলাদেশির মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি এবং ২ জন ছিল ভারতের নাগরিক। দীর্ঘ ৪ দিন আইনি প্রক্রিয়া শেষে এই ৭ বাংলাদেশির মধ্যে ৫ জন যে বাংলাদেশি ছিলেন তাদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মরদেহ গ্রহণের জন্য বেনাপোল চেকপোস্ট শূন্যরেখায় অ্যাম্বুলেন্সবাহী যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে তারা শূন্যরেখা থেকে এই সমস্ত মরদেহ গ্রহণ করবে। এবং এই মরদেহ হস্তান্তরের জন্য আমরা যেটি জানতে পেরেছি, কলকাতা দূতাবাসের প্রতিনিধি এবং ভারতীয় পুলিশ সহ নিহত স্বজনরা কিন্তু ওপাশে রয়েছে এবং বাংলাদেশ অংশে ইমিগ্রেশন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। আপনি জানেন যে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আছেন যারা বৈধভাবে পাসপোর্ট ভিসায় কিন্তু ভারতে চিকিৎসার জন্য যান। তবে এই ভারতের যে চিকিৎসার জন্য যাচ্ছে এতে কিন্তু ভারত সরকারের যেমন প্রচুর পরিমাণে অর্থহানি হচ্ছে, তেমনি কিন্তু এই মানুষগুলো কিন্তু চিকিৎসা সেবা পেয়ে থাকে। তবে এই কলকাতার যে আবাসিক হোটেলগুলো আছে, যে হোটেলগুলোতে সাধারণত বাংলাদেশিরা গিয়ে অবস্থান করে থাকেন, এই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা ঠিক মতো না থাকায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডে কিন্তু ৭ বাংলাদেশির কিন্তু প্রাণ গেছে। যে যে ৭ জন বাংলাদেশির মধ্যে ৫ জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এই ৫ জনের মধ্যে রয়েছেন আমাদের আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস, তার স্ত্রী, তার শিশু সন্তান, তার শ্বশুর এবং ঢাকার একজন ব্যবসায়ী আহমেদ বাবু নামে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বেনাপোল সীমান্ত থেকে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় যে ৫ জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।